তুমি রেডি থাকো। एक्स्ट्रा लाइव অল্প সময়ের মধ্যে আজকের এই খেলাটি শুরু হবে। ঠিক আছে ঠিক আছে হ্যালো, আজকে বলতে বলতেই শিবগঞ্জ সুপারস্টার পাবলিক ক্লাব কর্তৃক আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2024-এর 7তম ম্যাচ রাফিড এন্টারপ্রাইজ বনাম লাবিব হাবিব এফসি একাদশের মধ্যকার প্রথমার্ধের খেলার সামনের দিকে অগ্রমান। খেলা শুরু মাত্র শুরু একটি ফ্রি কিক লাবিব হাবিব এফসি একাদশের অনুকূলে। শাহিদ 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে ভলি করেছিলেন, তার আগে ম্যাচ পরিচালকের বাঁশি। আজকে টুর্নামেন্টের যিনি ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন মকবুল ট্রেডার্স এর কর্ণধার মোহাম্মদ রনি। না না মাঠে একদম মাঠে বল খেলা হচ্ছে তো এখানে দোকানে কল দে। সুন্দরভাবে কাউন্টার অ্যাটাক করবার জন্য 9 নম্বর জার্সি আবিত্র। বিপদময় জায়গা থেকে একটি ফ্রি কিক লাবিব হাবিব একাদশের পক্ষে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চঞ্চল বাড়িয়েছিলেন লক্ষ্যভ্রষ্ট শট, গোল লাইনের বাইরে গোল কিক। প্রথমবারের মতো রাফিড এন্টারপ্রাইজের অনুকূলে। সম্মানিত সুধী, গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা সামনের দিকে অগ্রমান। মমিন লম্বা করে ভলি, চমৎকার হেড, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আবিত্র 9 নম্বর জার্সি লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে রয়েছে 10 নম্বর জার্সি পরে স্বাধীন। চমৎকার, ইতিমধ্যে মায়েরি জাল কিন্তু কম্পার সৃষ্টি করেছে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাবিব হাবিব এফসি একাদশের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বাধীন। প্রথমবারের মতো বলকে মায়াবী জালের ভিতরে প্রবেশ করিয়েছেন এবং 1-0 গোলের ব্যবধানে ইতিমধ্যে অগ্রগামী লাবিব হাবিব একাদশ। 10 নম্বর জার্সি স্বাধীন, তিনি কিন্তু গোলটি করতে সক্ষম হয়েছেন। গোলরক্ষক আবির লাবিব হাবিব একাদশের, তার কবজায় বল। খেলার অবস্থা আপনাদের জানিয়ে রাখবো, লাবিব হাবিব একাদশ 1, শক্তিশালী রাফিড এন্টারপ্রাইজ এখন পর্যন্ত 0।
এবং আজকের এই খেলাটি সরাসরি ফেসবুক পেজে সম্প্রচার করা হচ্ছে এমডি ইসলাম এবং রয়েছে আর্জেন্টিনা এবং মিন্টু খানের ফেসবুক পেজ থেকে আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা লাইভ গুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। দেশ দেশান্তরে যিনারা রয়েছে সকলকে আজকের এই সপ্তম ম্যাচটি উপভোগ করবার জন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। গোলকিক রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে মমিন, যিনি বেকির দায়িত্ব পালন করছেন মেইন বেকি, রয়েছে বাবু 2 নাম্বার জার্সি। কাউন্টার এটা করবার জন্য 11 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় নীরব বাড়িয়েছিলেন, সেখানে রয়েছে প্রথম গোলদাতা স্বাধীন বাড়িয়েছিলেন। কর্নার কিকের সিদ্ধান্ত দিয়েছেন আমাদের অভিজ্ঞ ম্যাচ পরিচালক জয়নাল আবেদিন। শক্ত হাতে তিনি প্রত্যেকটি ম্যাচ পরিচালনা করে আসছেন সততা এবং দক্ষতার মধ্য দিয়ে। আমরা দেখব আজকের এই সপ্তম ম্যাচে কোন দল জয়লাভ করার গৌরব অর্জন করে, সেটি কিন্তু দেখবার বিষয়। আজকের এই সপ্তম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর মকবুল ট্রেডার্সের কর্ণধার মোহাম্মদ রনি খান, তার জন্য শুভকামনা। কর্নার কিক লম্বা করে ভলি করেছেন, হেড করতে চেয়েছিলেন কিন্তু নীরব। 11 নম্বর জার্সি কাউন্টার অ্যাটাক করবার জন্য রয়েছে রুহুল আমিন, কোড়া মার্কিং এ রেখেছেন চমৎকার ভাবে। -3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়, জয় থেকে সেখানে সাইদ আরো একবার বাড়িয়েছেন, রয়েছে আবিত্তু, তিনি 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চঞ্চল চৌধুরী, চঞ্চল লম্বা করে বাড়িয়েছেন। এই কিন্তু এবার যে গোলরক্ষক বলের প্রতি ফোকাস ধরে রেখে কিন্তু বলটিকে তালুবন্দি করতে ব্যর্থ হয়েছেন এবং রক্ষণ ভাগ কিন্তু অত্যন্ত শক্তিশালী। রাফিদ এন্টারপ্রাইজের ডিফেন্স অত্যন্ত শক্তিশালী, এবার যে বিপদ মুক্ত করতে সক্ষম হয়েছে রাফিদ এন্টারপ্রাইজ। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই সুন্দর খেলছে, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই টুর্নামেন্টের 8ম ম্যাচ আগামী মঙ্গলবার বন্ধু একাদশ বনাম ফ্যান্সি স্পোর্টিং ক্লাব। চমৎকার ভাবে বাবু 2 নম্বর জার্সি বাড়িয়েছেন, সেখানে 6 নম্বর সিফাত লম্বা করে ভলি, সিফাত থেকে চঞ্চল ডান প্রান্ত থেকে প্রথম গোলদাতা স্বাধীন, চমৎকার অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, বিশাল বাধা প্রদান করছিলেন পূর্ব সাইডলাইনের বাইরে থ্রোইন লাভি ভাবি একাদশের অনুকূলে। আপনারা উপভোগ করছেন শিবগঞ্জ ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের আয়োজনে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের 7ম ম্যাচ। ট্রেন করেছিলেন চঞ্চল, নিজের নিয়ন্ত্রণ থেকে রাখতে পারলেন না, সীমানার বাইরে থ্রোইন। রাফিদ এন্টারপ্রাইজের পক্ষে লম্বা করে থ্রোইন করেছিলেন, কাউন্টার অ্যাটাক করবার জন্য হাইডের মধ্য দিয়ে খেলা চলছে। চমৎকার ভাবে বাড়িয়েছেন, রয়েছে সেখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবির, লম্বা করে ভলি বাবু, সুন্দর হ্যাচ ছিল, সেখানে 3 নম্বর জার্সি কেড়ে নিয়েছেন জয়, জয় থেকে আরো একবার লম্বা করে ভলি 6 নম্বর জার্সি শিফাত, কাউন্টার অ্যাটাক করবার জন্য চঞ্চল, কিন্তু না, তার আগে বল সীমানার বাইরে। থ্রোইন রুহুল আমিন লম্বা করে থ্রোইন করেছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি, রনি থেকে রনি নিজের নিয়ন্ত্রণ থেকে বাম প্রান্ত থেকে আক্রমণ করবার জন্য, শেষ পর্যন্ত কি হয়, বাড়িয়েছিলেন কিন্তু গোলকিক লাবিব হাবিব একাদশের অনুকূলে। গোলরক্ষক আবির 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং আক্রমণ ভাগে আরো একজন আবির রয়েছে লাবিব হাবিব একাদশের। লম্বা করে বল মমিন চমৎকার ভাবে হেড করেছিলেন সহযোগী খেলোয়াড় 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদি, কিন্তু বল তার আগেই সবুজ ঘাস গালিচার বাইরে। আরো একবার থ্রোয়িং আমি দর্শকদের অনুরোধ করছি, আমাদের সাইড লাইন বরাবর যেনারা সাইকেল নিয়ে দাঁড়ায় আছেন, আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা মাঠের 10 থেকে 15 হাত বাইরে সাইকেল গুলো রেখে
আপনারা সাইড লাইন বরাবর দাঁড়িয়ে অথবা বসে আজকের এই খেলাটি উপভোগ করবার জন্য কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে আপনাদের বিনীত অনুরোধ করছি। থ্রোইন লাভি ভাবি একাদশের চঞ্চল বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে রেখে, কিন্তু বাধা প্রদান করছেন এই সেখানে পাপ্পু এবং বাবু। চমৎকার সমন্বয়, লম্বা করে ফেলে রুহুল আমিন। রুহুল আমিন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু বলের গতি বেশি থাকবার কারণে নিজের শরীরে যে ভারসাম্য ধরে রাখতে পারলেন না। গোল লাইনের বাইরে গোল কিক। লাভি ভাবি একাদশের অনুকূলে এই টুর্নামেন্টের অষ্টম ম্যাচ আগামী মঙ্গলবার বন্ধু একাদশ ভার্সেস ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব বিকাল 4 ঘটিকার সময় আপনাদের আমন্ত্রণ জানাবো খেলাটি উপভোগ করবার জন্য। রয়েছে সেখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাসান। আজকের খেলাটি যিনারা ফেসবুক লাইভে সম্প্রচার করছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমডি ইসলাম ফেসবুক পেজ এবং রয়েছে আর্জেন্টিনা এবং মিন্টু খান ফেসবুক পেজ থেকে আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চমৎকার হেড আবির টু লম্বা করে দাঁড়িয়েছেন, কিন্তু এবারে লক্ষ্যভ্রষ্ট মিস পাস। গোলরক্ষক জিল্লুর রহমান তিনি সুন্দর করে বলটিকে তালুবন্ধ করেছেন। পাপ্পু চমৎকার হেড করেছিলেন। রয়েছে 15 নম্বর জার্সি নুর ইসলাম। নুর ইসলাম রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক করবার জন্য 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদি কর্নার কিকের সিদ্ধান্ত দিয়েছেন ওয়ান ফিল্ড ম্যাচ অফিসিয়াল মিস্টার জয়নাল আবেদিন। কর্নার কিক, প্রথম কর্নার রাফিদ এন্টারপ্রাইজের পক্ষে। শটটি নেবার জন্য ছুটে গেছেন সিফাত, সহযোগী খেলোয়াড় বাবুর উদ্দেশ্যে বাড়িয়েছেন বা প্রান্ত থেকে লম্বা করে ভলি। চমৎকার হ্যাড করেছেন, সেখানে চমৎকার একটি হ্যাড ছিল দেখবার মতো। নিঃসন্দেহে দর্শকদের ম্যান করেছে চোখের আর মনে প্রশান্তি। এক্সিলেন্ট হ্যাড ছিল সেখানে এবং আবির রুখে দিয়েছে এ পর্যায়ে। বলটিকে টিপ করেছেন, চমৎকার একটি আক্রমণ সাজিয়েছিল। কর্নার কিকের যে শটটি নিলেন লক্ষ্যভ্রষ্ট শট লাভি ভাবি একাদশের অনুকূলে। আবির তিনি শটটি নিজে নিচ্ছেন, বাঁ পায়ের জোরালো শট। মমিন চমৎকার ভাবে হেড করেছিলেন আরো একবার কাউন্টার অ্যাটাক করবার জন্য নিজেদের নিয়ন্ত্রণে রেখে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নীরব। তার আগে নেক্সট পরিচালকের বাসি বিপদময় জায়গা থেকে একটি ফ্রি কিক। বিপদময় জায়গা থেকে একটি ফ্রি কিক লাভি ভাবি একাদশের পক্ষে। আপনাদের এই ফ্রি কিক থেকে গোল আদায় করতে সক্ষম হয় কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। মানব দেওয়াল কর্তৃক যে প্রাচীর সেটিও আমরা লক্ষ্য করব সম্ভবত রাফিদ এন্টারপ্রাইজের খেলোয়াড়দের কাছ থেকে। আজকের এই মাঠ কিন্তু অসংখ্য দর্শকের সমাগম হয়েছে। ফুটবল যে মানুষের রক্তের প্রতিটি কণায় উত্তেজনার স্রোত বয়ে দেয় সেটি আমরা আজকে লক্ষ্য করছি। মাঠে তিন ধরনের কোনো ঠাঁই নাই। নীরব 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি শটটি নেবেন। সুন্দর শট ছিল, অভিজ্ঞ গোলরক্ষক অ্যাবসলিউটলি জিল্লুর রহমান সুন্দরভাবে বলটিকে তালুবন্ধ করতে সক্ষম হয়েছে। খেলার অবস্থা আপনাদের জানিয়ে রাখি, প্রথমার্ধে খেলার সামনে দিকে অগ্রগান লাভি ভাবি এফসি একাদশ 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। নুর ইসলাম 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনাকে বাধা প্রদান করলেন হাসান। লাভি ভাবি একাদশের 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় তৈরি করেছেন। কাউন্টার অ্যাটাক করবার জন্য রয়েছে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোহিত। গোলরক্ষক জিল্লুর রহমান সুন্দরভাবে বলটিকে তালবন্ধ করে মমিনের উদ্দেশ্যে বাড়িয়েছেন। চমৎকার সমন্বয় 6 নম্বর জার্সি সিফাত থেকে বাবু সেখানে নীরব অবশ্য কেড়ে নিয়েছিলেন। মমিন পাল্টা আক্রমণ, মমিন বাড়িয়েছেন কিন্তু মিস পাস চঞ্চল আরো একবার লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত খেলোয়াড় না থাকাই বল সম্ভবত গোল লাইনের বাইরে গোল কিক। আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা খেলোয়াড় সুলভ আচরণ করবো মাঠের মধ্যে। খেলার যে সকল নিয়মাবলী রয়েছে, দিক নির্দেশনা রয়েছে আমাদের ম্যাচ পরিচালকের পক্ষ থেকে, সেগুলো আমরা মেনে চলবার জন্য
বিনীত অনুরোধ করছি, চমৎকার ভাবে জয় বাড়িয়েছিলেন সেখানে 3 নাম্বার জার্সি বাপ্পি, বাড়িয়েছিলেন শিফাত। কর্নার কিকের সিদ্ধান্ত দিয়েছেন আমাদের আজকের এই সপ্তম ম্যাচের প্রধান ম্যাচ পরিচালক জয়নাল আবেদিন। আগামী মঙ্গলবার এই টুর্নামেন্টের অষ্টম ম্যাচ বন্ধু একাদশ বনাম ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব বিকাল 4 ঘটিকায়। আজকের সপ্তম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ প্রদান করবেন মকবুল ট্রেডার্সের কর্ণধার মোহাম্মদ রনি খান। তার জন্য শুভকামনা। কর্নার কিক শটে নেবেন রাফিদ এন্টারপ্রাইজের 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবু। সুন্দর শট পাপ্পু, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রনি। চমৎকার ভাবে বাড়িয়েছেন, 1 ভার্সেস 2 খেলে ফরওয়ার্ড পাস করেছিলেন। আরো একবার গোললাইনের বাইরে কর্নার কিক। তারপর কি মনে হয় যে বললা আমার এই ইয়াত খাবো গাতে না বাড়ি যাই আপনি আবার জায়গায় দেন আজকে আমরা দেখছি দুটি দলের মধ্যে কিন্তু টান টান উত্তেজনা। সেখানে লম্বা করে ভলি করেছেন মমিন, সুন্দর হেড। চঞ্চল 7 নম্বর জার্সি হেড করেছিলেন, বাধা প্রদান করছেন 14 নম্বর জার্সি বিশাল বাবু। বাবু থেকে মধ্যমাঠে বাড়িয়েছিলেন আরো একবার চমৎকার মাইনাস। 6 নম্বর জার্সি শিফাত, কাকে দিবেন সহযোগী খেলোয়াড় রনি 10 নম্বর জার্সি। লম্বা করে বাড়িয়েছিলেন চঞ্চল, সেখানে কেড়ে নিয়েছেন। চঞ্চল থেকে আরেক সহযোগী খেলোয়াড় নীরব, বাড়িয়েছেন নীরব, রয়েছে সেখানে আবির। শেষ পর্যন্ত কি হয়? 3 নম্বর জার্সি বাধা প্রদান করছিলেন বাপ্পি। কর্নার কিকের সিদ্ধান্ত দিয়েছেন। কর্নারকে অর্ধগোল ধরা হয়, সে অর্ধগোলকে ফুল করে পরিণত করতে পারে কিনা লাভি ভারিদ এফসি একাদশ, সেটি কিন্তু দেখবার বিষয়। আজকে প্রথমার্ধেই কিন্তু আমরা টান টান উত্তেজনা লক্ষ্য করছি দুটি দলের অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে। ফুটবল যে মানুষের রক্তের প্রতি করাই চমৎকার হ্যাক করেছিলেন সেখানে 6 নম্বর জার্সি শিফা, নিশ্চিত একটি গোল, সেটি কিন্তু রক্ষা করেছেন। আরো একবার কর্নার কিক লাভি ভাবি ব্যবসী একাদশের পক্ষে, সেখানে নীরব 11 নম্বর জার্সি তিনি শটটি নিবেন। নীরব সুন্দরভাবে শট নিয়েছেন, মমিন কর্তৃক চঞ্চল চৌধুরী পাইছিলেন কিন্তু গোলবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়ের পরিবর্তন হবে, আমাদের খেলোয়াড়ের পরিবর্তন। ছোট নাম্বার জার্সি আমরা দেখতে পেলাম 5 নম্বর জার্সি মাঠের ভিতরে প্রবেশ করলেন এবং 14 নম্বর জার্সি বিশাল তিনি মাঠের বাইরে আসলেন। রনি লম্বা করে রুহুল আমিনের উদ্দেশ্যে বাড়িয়েছে, রুহুল আমিন প্রান্ত থেকে, কিন্তু রক্ষণ ভাগ অন্তত শক্তিশালী। সুন্দরভাবে থ্রোইং করেছিলেন মাসুদ রানা, স্বরূপ রুহুল আমিন লম্বা করে বাড়িয়েছিলেন, আরেকবার থ্রোইং। আজকের সপ্তম ম্যাচে যিনি
ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করছেন মকবুল ট্রেডার্সের কর্ণধার রনি। যাই হোক, আক্রমণ পাল্টা আক্রমণ, বক্স টু বক্স, প্রথমার্ধে খেলার সামনের দিকে অগ্রমান, 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী লাভি ভাবি ব্যবসী একাদশ। লাভি ভাবি ব্যবসী একাদশের গোলরক্ষক আবির, তার প্রশংসা কিন্তু করতে হয়। চমৎকার হেড করেছেন পাপ্পি, উদ্দেশ্য রুহুল আমিন জয়, তিনাকে কোরা মার্কিং এ রেখেছিলেন চঞ্চল, সাইডলাইনের বাইরে সুইন, রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে রনি সুন্দরভাবে বাড়িয়েছেন, কিন্তু সেখানে সাইদ কর্তৃক প্রতিহত। 8 নম্বর জার্সি মেহেদি, সাইডলাইনের বাইরে সুইন, শিফাত সুন্দরভাবে সুইন করেছেন, চমৎকার হেড, সেখানে বাবু, বাবু থেকে রুহুল আমিন, বিপদময় জায়গা, চঞ্চল এবার যে ক্লিয়ার করে বিপদ মুক্ত করলেন, সাইডলাইনের বাইরে সুইন, রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে। আজকের প্রথম আজকের খেলাটি কিন্তু জমে উঠেছে, সেটি বলার অপেক্ষা রাখে না। ম্যাচের বয়স যত বাড়বে, ম্যাচের আয়ু যত বাড়বে, তত কিন্তু আমরা আক্রমণ পাল্টা আক্রমণ খেলা উপভোগ করবো, এবং বক্স টু বক্স খেলা, সেটি ফুটবল খেলা, সেটি আমরা লক্ষ্য করছি, এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী ফুটবল খেলা, সেটি আমরা লক্ষ্য করছি। মাঠে তিল ধরনের কোনো ঠাঁই নাই। আবির সুন্দরভাবে রিসিভ করছেন আবির, উদ্দেশ্য সেখানে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুন্না। মুন্না ম্যাচ পরিচালকের বাসে দৃষ্টিকটক মনে হয়েছে, একটা ফ্রি কিক আদায় করবেন রাফিদ এন্টারপ্রাইজ। রনি, রনি তার নিয়ন্ত্রণে বল, সেখানে রয়েছে শিফাত 6 নম্বর জার্সি, বক্স টু বক্স, রুহুল আমিনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু বলের গতি বেশি থাকায় সাইডলাইনের বাইরে সুইন, চমৎকার হেড করেছেন, রয়েছে বাপ্পি এবং রনি, চমৎকার ভাবে মাইনাস। মমিন ইনসাইড আউটসাইড ক্রস করে পাপ্পুর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু না, কাউন্টার অ্যাটাক সবুজ 12 নম্বর জার্সি, সেখানে শিফাত লম্বা করে ভলি করেছেন, চমৎকার এক্সিলেন্ট হেড 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাসানের। 8 নম্বর জার্সি মেহেদি, মেহেদি থেকে বাবু, বাবু বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে কেড়ে নিয়েছেন মুন্না, মুন্না থেকে চঞ্চল কাউন্টার অ্যাটাক করবার জন্য পাল্টা আক্রমণ, চমৎকার ভাবে বাড়িয়েছিলেন গোল লাইনের বাইরে, গোল কিক লাভি ভারী ব্যবসী একাদশের অনুকূলে। আমরা দু দলের খেলোয়াড়দের কাছ থেকে কিন্তু আজকে আক্রমণ পাল্টা আক্রমণ, সেটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি। প্রথমার্ধের খেলার সামনের দিকে এগিয়ে সাইদ, তার নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার ভাবে, চমৎকার মাইনাস, বাপ্পি, বাপ্পি থেকে নীরব, নীরব আরেকবার মাইনাস, চঞ্চল, চঞ্চল লম্বা করে ভলি করেছেন অভিজ্ঞ গোলরক্ষক জিল্লুর রহমান, সুন্দরভাবে বলটিকে তালুবন্ধ করলেন, এবং সহযোগী খেলোয়াড় নুর ইসলাম 15 নম্বর জার্সি। বলের গতি বেশি থাকায় আমাদের সহকারী ম্যাচ পরিচালকের অফসাইড বিধিভঙ্গের পতাকা উত্তোলন, ফ্রি কিক লাভি ভাবি ব্যবসী একাদশের অনুকূলে। সহযোগী খেলোয়াড় তার নিয়ন্ত্রণে বল, চমৎকার ভাবে বাড়িয়েছেন 4 নম্বর জার্সি হাসান, মমিন রয়েছে সেখানে, মমিন থেকে শিফাত, মাসুদ রানা বদলি খেলোয়াড়, শক্তিশালী একটি শট নিয়েছিলেন, খেলোয়াড় না থাকাই গোল লাইনের বাইরে গোল কিক, 1 শতাংশ করবেন লাভি ভাবি এফসি একাদশ। প্রথমার্ধের খেলার সামনের দিকে অগ্রমান রয়েছে। আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করছেন ফেসবুক লাইভ এন্ড দি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনাদের অনুরোধ করবো আপনারা লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। মমিন সুন্দর হেড করেছেন, আরো একবার একটি হেড আমরা লক্ষ্য করলাম। নীরব 11 নম্বর জার্সি লাভি ভাবি ব্যবসী একাদশের কবচাই, এবারে মিস পাস, রনি কেড়ে নিয়েছেন,
বাবু রাখতে পারলেন না বেশিক্ষণ। সিফাত চমৎকার মাইনাস। মমিন রনি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার ফরওয়ার্ড পাস, আরেকবার বাড়িয়েছেন বাবুর উদ্দেশ্যে কিন্তু না, সেখানে মিস পাস। 12 নম্বর জার্সি বাবু থেকে 8 নম্বর জার্সি রাখতে পারলেন না, পাল্টা আক্রমণ। লাভি ভাবি ব্যবসী একাদশ 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোহিত, অভিজ্ঞ গোলরক্ষক জিল্লুর রহমান বলটিকে তালুবন্ধ করলেন। রনি বাবু পাল্টা আক্রমণ করবার জন্য 8 নম্বর জার্সি মুন্না, সেখানে রয়েছে স্বাধীন, চমৎকার ফরওয়ার্ড পাস করেছেন রোহিত কর্তৃক সাইড লাইনের বাইরে থ্রোইন রাফিড এন্টারপ্রাইজের অনুকূলে। নুর ইসলাম প্রণামাজ আসি, তার করছে বল, রক্ষণ ভাগ তাকে কিন্তু বাধা প্রদান করছেন। গোলকিক ব্যাকশট রান করবেন লাভি ভাবি ব্যবসী একাদশ। প্রথমার্ধে খেলার সামনের দিকে অগ্রমান রয়েছে, অসংখ্য দর্শকের সমাগম হয়েছে আজকের এই মাঠে, দর্শকদের মিলন মেলাতে পরিণত হয়েছে এবং আজকের এই মাঠ জেতার বড় যৌবন সেটি ফিরে পেয়েছে। হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়েছেন, পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল, এরই নাম ফুটবল। এটি একটি ফুটবলের অংশ এবং ফুটবলের সৌন্দর্য। ফ্রি কিক 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইদ কিন্তু শটটি নিবেন। সাইদ শটটি নিয়েছিলেন, নীরব চমৎকার ভাবে দাঁড়িয়েছেন আবির, হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়েছেন। বিপদময় জায়গা, আরেকটি গোল করতে পারবে কিনা লাভি ভাবি ব্যবসী একাদশ, সেটি কিন্তু দেখবার বিষয়। বিপদময় জায়গা, সেকেন্ড বক্স বরাবর, ফ্রি কিক। শটটি কে নেবেন সেটি কিন্তু দেখবার বিষয়। এই টুর্নামেন্টের 8ম নম্বর ম্যাচ বন্ধু একাদশ ভার্সেস ফ্রান্সিস ফোর্ডি ক্লাব আগামী মঙ্গলবার বিকাল 4 ঘটিকার সময় উপভোগ করবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো। ওদিকে গোলবারের অত্যন্ত প্রহরী জিল্লুর রহমান, তিনি প্রস্তুত নিচ্ছেন। মানব দেওয়াল কর্তৃক যে প্রাচীর সেটি ভেদ করে বল মায়াবী জালকে আলিঙ্গন করতে পারে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। 3 টুকরো কাঠের ফ্রেম, পিছনে এক মায়াবী জাল, পেন্ডুলামের মতো তুলতে থাকে নেচের ভাগ্য। চমৎকার সুন্দর একটি শট ছিল, আরো একবার দ্বিতীয়বারের মতো কিন্তু বল মায়াবী জালকে আলিঙ্গন করছে এবং 2-0 গোলে অগ্রগামী। নীরব 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু গোল করতে সক্ষম হয়েছে এবং স্কোর শিটে নাম লিখিয়েছেন। চমৎকার একটি শট ছিল, দেখবার মতো, দর্শকদের মাঝে চোখের আরাম, মনের প্রশান্তি। যে শটটি নিলেন অবর্ণনীয়, অবিস্মরণীয়, দুর্দান্ত এবং দুরন্ত কিন্তু একটি শট আমরা লক্ষ্য করলাম। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাভি ভাবি একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড় নীরব, চমৎকার একটি শট। প্রথম গোলটি করতে সক্ষম হয়েছিলেন 10 নম্বর জার্সি স্বাধীন, যথারীতি দ্বিতীয় গোলটি করলেন 11 নম্বর জার্সি আক্রমণ ভাগের নীরব। রুহুল আমিন চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, চঞ্চল সেখানে কেড়ে নিয়েছেন। চঞ্চল আরেক সহযোগী খেলোয়াড় বাড়িয়েছিলেন, সেখানে রয়েছে স্বাধীন, চমৎকার বোঝাপড়া, এবারে মিসপাস। বাপ্পি মমিনের উদ্দেশ্যে বাড়ালেন মমিন নিজের নিয়ন্ত্রণে রেখে বাড়িয়েছেন রনি। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাফিড এন্টারপ্রাইজের শিফা,
এবার থেকে সেখানে কেড়ে নিয়েছেন আবারও চঞ্চল চৌধুরী থেকে সিফাত পাল্টা আক্রমণ করবার জন্য নীরব দ্বিতীয় গোলদাতা চমৎকার ভাবে মাইনাস সাইডটাকে আমন্ত্রণ জানিয়েছে রয়েছে জয় শক্তিশালী ডিফেন্সের খেলোয়াড় লাবিব হাবিব এফসি একাদশের ম্যাচ পরিচালকের বাসী তিনার কাছে দৃষ্টিকোণের মনে হয়েছে এবং ইলিগাল ট্যাকল ফাউল ফ্রি কিক লাবিব হাবিব এফসি একাদশের পক্ষে যারা আজকে এই খেলাটি উপভোগ করছেন সকলকে কমিটি বক্সের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি। সেন্টার সার্কেল জায়গা থেকে সাইদ খান লম্বা করে ভলি সুন্দর একটি শট অ্যাড করতে চেয়েছিলেন 15 নম্বর জার্সি কিন্তু ব্যর্থ হয়েছেন ব্যাক শটের সিদ্ধান্ত দিয়েছেন প্রথমার্ধে খেলা একেবারে আন্তিক মুহূর্তে যে কোনো সময় ম্যাচ পরিচালক পাশের মধ্য দিয়ে প্রথমার্ধের পরিসমাপ্তি ঘটবে বাপ্পি রক্ষণ ভাগে খেলোয়াড় সেখানেই জয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিবগঞ্জ ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব কর্তৃক আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জমিরুল ইসলাম। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কমিটি বক্সের পক্ষ থেকে ভালোবাসা প্রকাশ করছি আজকে আমাদের মাঝে তিনার মূল্যবান সময় ব্যয় করেছেন আমরা আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অফসাইডের সিদ্ধান্ত দিয়েছে সহকারী ম্যাচ পরিচালক অফসাইড বিধিভঙ্গের পতাকা উত্তোলন করেছেন। আজকের এই সপ্তম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন কর্ণধার রনি মমিন কিন্তু সেখানে কেড়ে নিয়েছেন আক্রমণ সেখানে রয়েছে চঞ্চল চৌধুরী থেকে স্বাধীন তার কবজায় রেখেছেন নিজের নিয়ন্ত্রণে রেখে লম্বা করে ভলি করবার বিষয় নীরব তৃতীয় গোলদাতা কাকে দিবেন খানিকটা সময় বাড়িয়েছিলেন 15 নম্বর জার্সির উদ্দেশ্যে রোহিত কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় না থাকার কারণে আরো একবার সীমানার বাইরে থ্রোইন রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে। সম্মানিত শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন শিবগঞ্জ ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব কর্তৃক আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2024 এর আজকের সপ্তম ম্যাচ যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন রাফিদ এন্টারপ্রাইজ ভার্সেস লাবিব হাবিব এফসি একাদশ। কাউন্টার অ্যাটাক করবার জন্য নীরব কিন্তু রনি সেখানে কেড়ে নিয়েছেন মমিন আক্রমণে মমিন সেন্টার সার্কেল পেরিয়ে সেকেন্ড বক্স বরাবর ঢুকবার জন্য চেষ্টা করছেন সেখানে রনি লম্বা করে বাড়িয়েছেন বাবু রয়েছে বিপদময় জায়গা প্ল্যান্টি বক্স বরাবর ঢুকে গেছেন। যাই হোক কিছুটা কপাল খারাপ রাফিদ এন্টারপ্রাইজের বেশ কয়েকটি আক্রমণ সাজিয়েছেন কিন্তু সফলতা আদায় করতে আমরা প্রত্যেকবারই দেখছি ব্যর্থ হচ্ছে। যে কথা বলছিলাম 3 টুকরো কাঠের ফ্রেম পিছনে এক মায়াবী জাল পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য ম্যাচ চিতুনিকার নাকি রাফিদ এন্টারপ্রাইজের নাকি লাবিব হাবিব এফসি একাদশের। কর্নারকে অর্ধ গোল ধরা হয় সে অর্ধ গোলকে ফুল গোলে পরিণত করতে পারে কিনা আবির এই সেখানে বলটিকে গ্রিপ করেছেন বিপদ মুক্ত লম্বা করে ভলি নীরব তৃতীয় গোলদাতা লাবিব হাবিব এফসি একাদশের ফরওয়ার্ড পাস করেছেন সেখানে মাসুদ রানা কর্তৃক প্রতিহত। মাসুদ রানা কিন্তু বেশ কয়েকটি চমৎকার শট নিয়েছেন সেখানে আবির 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বা পায়ের শট চমৎকার এক্সিলেন্ট হেড রয়েছে রোহিত থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদি রনি ফরওয়ার্ড পাস করেছেন মেহেদির উদ্দেশ্যে এবারে মিস পাস জয় রক্ষণ ভাগের খেলোয়াড় রনি আবারও কেড়ে নিয়েছেন প্ল্যান্টি বক্স বরাবর ঢুকবার বিষয় পারিয়েছেন সেখানে বিপক্ষ গোলরক্ষক আরেকবার গ্রিপ করলেন নুর ইসলাম থেকে সিফাত 6 নম্বর জার্সি লম্বা করে ভলি করেছেন সেকেন্ড গোলদাতা নীরব নুর ইসলাম লম্বা করে ভলি করেছেন সেখানে সাইদ মেইন ডিফেন্স তিনি ক্লিয়ার করলেন সাইড লাইনের বাইরে থ্রোইন রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে
প্রথমার্ধের খেলা একেবারে আন্তিক মুহূর্তে দর্শকদের সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধের খেলাটি উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাইডলাইনের বাইরে আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠে বল মজুদ দেবার জন্য, এবং বলতে বলতে প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি 2-0 গোলের ব্যবধানে অগ্রগামী রয়েছেন লাভি ভাবি এফসি একাদশ। সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধের খেলাটি উপভোগ করবার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বিনোদনের বন্ধু আমি মোহাম্মদ হারুনুর রশিদ সদর রানী শঙ্কর থেকে আজকে আপনাদের মাঝে ছুটে এসেছি শিবগঞ্জ ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব কর্তৃক আয়োজিত 2024 এর আজকের সপ্তম ম্যাচের ধারা বিবরণী মঞ্চে আমি হারুনুর রশিদ আপনাদের আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গনের উর্বর ভূমিখ্যাত পার্কগি ফুটবল গ্রাউন্ডের সবুজ চত্বর থেকে সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধের খেলাটি উপভোগ করবার জন্য। দুজুঙ্গা লাভা দিবা পারে না সব ফলো করতে বাবু ভাই খেলা হয় নাকি বাবু ভাই নাই আমার দুটো কেউ শিওর না যে আমি আমার চারটা দিন কেউ চাইতে জার্মান রোমুডা কইছে কি করে আছে রোমুডা খেলো মাঠে প্রবেশ করা বহিরাগত ক্রীড়ামোদী দর্শকদের বিনীত আহ্বান করছি আপনারা মাঠের বাইরে চলে আসুন।
আমাদের দ্বিতীয়ার্ধের খেলাটি অল্প সময়ের মধ্যে শুরু হবে। দর্শকবৃন্দ আপনারা মাঠের বাইরে চলে আসুন। ম্যাচ একটা জিততে হবে, এটা খেলা ডিফেন্সের খেলে আমাদের ডিফেন্সের খেলে মুমিনের উপরে পারে। হ্যালো দর্শকবৃন্দ আপনারা মাঠের বাইরে চলে আসুন। আমি ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু করবার জন্য। দর্শকবৃন্দ আপনারা মাঠের বাইরে চলে আসুন। যথারীতি আপনাদের বিনীত অনুরোধ করছি আমাদের মাঠের চতুর্থ সাইডের সাইড লাইনের অন্তত 2 হাত বাইরে দাঁড়িয়ে অথবা বসে আজকের এই চমকালো ম্যাচটি উপভোগ করবার জন্য। নিঃসন্দেহে আজকের ম্যাচটি উপভোগ্যকর হচ্ছে সেটি বলার অপেক্ষা রাখে না, কারণ বক্স টু বক্স আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক টু অ্যাটাকের মধ্য দিয়ে কিন্তু প্রথমার্ধের খেলায় 2টি গোল করতে সক্ষম হয়েছে লাবিব হাবিব এফসি একাদশ এবং রাফিদ এন্টারপ্রাইজ বেশ কয়েকটি আক্রমণ করেছিল, তারা বরাবরই কিন্তু ব্যর্থ হয়েছে এবং সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধে তারা খেলায় কাম ব্যাক করতে পারে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। কারণ একটি প্রবাদ বাক্য রয়েছে, রাত যত গভীর হয় দিন তত নিকটে আসে, এবং কি হয় যেহেতু প্রথমার্ধের পরিসমাপ্তি সেকেন্ড হাফ খেলার শেষ মুহূর্তে খেলায় কাম ব্যাক করতে পারবে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। আমি দর্শকদের বিনীত অনুরোধ করছি আপনারা সাইড লাইনের অন্তত 2 হাত বাইরে দাঁড়িয়ে অথবা বসে খেলাটি উপভোগ করবেন। ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু করার জন্য। এবং এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম তিনি আমাদের মাঝে সরাসরি উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা গর্বিত, আমরা ধন্য এরকম ব্যক্তিকে পেয়ে। এবং আজকের এই অষ্টম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন মকবুল ট্রেডার্সের কর্ণধার জনাব মোহাম্মদ রনি ইসলাম। আমি মকবুল ট্রেডার্সের কর্ণধার রনি ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চে আসবার জন্য। আপনাকে একজন খুঁজতেছে, আপনি একটু আমাদের মঞ্চে আসে দেখা করে যান। বলতে বলতে প্রধান ম্যাচ পরিচালক কিকক বাসীর মধ্য দিয়ে সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধের খেলার শুরু হয়ে গেল। লম্বা করে বাড়িয়েছেন রাফিদ এন্টারপ্রাইজ, তাদের নিয়ন্ত্রণে 8 নম্বর জার্সি মুন্না রয়েছে, সেখানে মমিন ডান প্রান্ত থেকে লেফট প্রান্ত রনি, আবার মমিন চমৎকার বক্স টু বক্স 1 ভার্সেস 2 যুদ্ধ খেলে
আক্রমণ কিন্তু সেখানে প্রতিহত করলেন। মাসুদ রানা বাড়িয়েছিলেন, রয়েছে স্বাধীন প্রথম গোলদাতা, সুইং করবার জন্য ছুটে এসেছেন 8 নম্বর জার্সি মুন্না। মুন্না সুইং করেছিলেন, সেখানে হাসান বাড়িয়েছেন মধ্য মাঠে, নীরব হ্যান্ডবলের সিদ্ধান্ত, ফ্রি কিক লাভি ভাবি এফসি একাদশের পক্ষে। এই টুর্নামেন্টের অষ্টম ম্যাচ আগামী মঙ্গলবার বন্ধু একাদশ ভার্সেস ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব বিকাল 4 ঘটিকার সময় উপভোগ করবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো। লম্বা করে ভলি আমাদের সহকারী ম্যাচ পরিচালকের অফসাইড দিদিবঙ্গে পতাকা উত্তোলন, সে কল্যাণে একটি ফ্রি কিক আদায় করবেন লাভি ভাবি এফসি একাদশ। এবং আজকের খেলাটি সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচার করছেন এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। চমৎকার হেড পাপি রয়েছে চঞ্চল, রনি রনি থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাফিদ এন্টারপ্রাইজের শাহাবুদ্দিন বদলি খেলোয়াড়। শাহাবুদ্দিন মাঠের ভিতরে প্রবেশ করেছেন এবং পাপ্পু 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি যথারীতি মাঠের বাইরে। এবং আজকের এই সপ্তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করছেন মেসার্স মকবুল ট্রেডার্স এর কর্ণধার জনাব মোহাম্মদ রনি। স্বাধীন চমৎকার ভাবে বাড়িয়েছেন, রয়েছে বাপি বাপি লম্বা করে ভলি, রুহুল আমিন রয়েছে আবির মমিন মমিন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়, তারপরে লেগে সাইড লাইনের বাইরে থ্রোয়িং রুহুল আমিন থেকে মমিন মমিন বাড়িয়েছিলেন রনির উদ্দেশ্যে, রনি লেফট প্রান্ত থেকে আক্রমণ সাধবার জন্য দামদার ভাই, আরো একবার সীমানার বাইরে থ্রোইন রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে, রনি সেখানে থ্রোইন করবার জন্য বড় রনি রয়েছে রুহুল আমিন। লম্বা করে বাড়িয়েছেন কিন্তু মিসওয়ার্ক করে সেখানে গোল লাইনের বাইরে গোল কিক লাভি ভাবি পেপসি একাদশের অনুকূলে। গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন যথারীতি আবির। সাইদ তার নিয়ন্ত্রণে বল, সাইদ হাসান 4 নম্বর জার্সি তাকে বাড়িয়েছেন, চমৎকার 1 ভার্সেস 2 ফরওয়ার্ড পাস, চমৎকার সমন্বয়, চমৎকার যোগান, 1 মোর টাইম 1 সেকেন্ড, আরো একবার মধ্য মাঠে নীরব দ্বিতীয় গোলদাতা, তার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন সেখানে আবির টু বাড়িয়েছেন, বাপি কর্তৃক প্রতিহত মাস নুর ইসলাম বাড়িয়েছিলেন, চমৎকার চঞ্চল চৌধুরী হেড, সিফাত থেকে শাহাবুদ্দিন বন্দি খেলোয়াড়, চমৎকার ভাবে স্বাধীন মধ্য মাঠে বাড়িয়েছেন চঞ্চলের উদ্দেশ্যে, চঞ্চল থেকে বিপদময় জায়গা সেকেন্ড বক্স বরাবর ঢুকবার বিষয় বাড়িয়েছিলেন কিন্তু অত্যন্ত দুর্বল শট, অভিজ্ঞ গোলরক্ষক জিল্লুর রহমান বলটিকে তালুবন্ধ করলেন। রুহুল আমিন 12 নম্বর জার্সি দামদার ভাই, সেখানে রয়েছে মমিন এবং সাইদ কিন্তু বাধা প্রদান করবেন, সাইদ কেড়ে নিয়েছেন চঞ্চল, মিসপাস সিফাত এ পর্যায়ে লম্বা করে ভলি ক্লিয়ার করলেন, রয়েছে ফাপি, অভিজ্ঞ গোলরক্ষক চিল্লুর বলটিকে তালুবন্ধ করলেন। ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তবিরুল ইসলাম আজকের সপ্তম ম্যাচটি তিনি উপভোগ করছেন আমাদের অতিথি মঞ্চে বসে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্বাধীন নুর ইসলাম, মাসুদ রানা লম্বা করে বাড়িয়েছেন, সেখানে শিফা থেকে মমিন
চমৎকার সমন্বয়, 1 সেকেন্ড আরো একবার প্লেন্টি বক্স বরাবর ঢুকেছিলেন, চমৎকার ড্রাইভ দিয়েছেন সেখানে অভিজ্ঞ গোলরক্ষক আবির, সহযোগী খেলোয়াড় সাইদ 2 নম্বর জার্সি, বাম প্রান্ত থেকে সহযোগী খেলোয়াড় রয়েছে আবির 2 বাড়িয়েছিলেন, কিন্তু পাপি লম্বা করে ভলি করেছেন, চমৎকার হেড চঞ্চলের, হেডের মধ্যে দিয়ে খেলা চলছে। রনি, বিগম্যান রনি তাকে দিবেন, রয়েছে রুহুল আমিন থেকে মমিন, চমৎকার সমন্বয়, চমৎকার যোগান বাবু 2 নম্বর জার্সি, বাবু তার নিয়ন্ত্রণে বল, আরো একবার বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, বিপদময় জায়গা ঢোকবার বিষয়, কিন্তু সেখানে নীরব থেকে শিফাত লম্বা করে মমিন বাড়িয়েছেন, অল্প একটুর জন্য এত কাছে তবু কেন এত দূরে একটি সম্ভাবনার সমাধি ঘটল। মমিন কিন্তু চমৎকার, হোয়াট এ শট, হোয়াট এ প্লে, হোয়াট এ স্টার্টিং, হোয়াট এ সেন্সেশনাল শট, হোয়াট এ ক্লোরিয়াস শট। ভাই মমিন চমৎকার একটি শট নিয়েছিলেন, কিন্তু কপাল যদি সয় না থাকে, কিন্তু বারবার সেখানে ব্যর্থ হচ্ছেন। খেলোয়াড় পরিবর্তন, আজকের এই সপ্তম ম্যাচটি পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু সেকেন্ড হাফ, দ্বিতীয়ার্ধের খেলা। আবির তিনি মাঠের বাইরে আসবেন, 6 নম্বর জার্সির রাসেল যথারীতি মাঠের ভিতরে প্রবেশ করবেন। বিপদময় জায়গা, কিন্তু না, স্বাধীন পাপি 6 নম্বর জার্সির রাসেল বদলি খেলোয়াড়। পাল্টা আক্রমণ, লাভি ভাবি ব্যক্তি একাদশ, নীরব দ্বিতীয় গোলদাতা, নীরব বিপদময় জায়গা, কিন্তু আক্রমণ ভাগ কিন্তু বাধা প্রদান করছিলেন। প্রশংসা করতে হয় মাসুদ রানা এবং পাপির আক্রমণ ভাগ। কর্নার কিক, লাভি ভাবি এফসি একাদশের পক্ষে, সুন্দর শট ছিল, অ্যাড হবে কি? শাহাবুদ্দিন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চঞ্চল রয়েছে মুন্না থেকে চমৎকার সমন্বয়, রোহিত বাপ্পি কর্তৃক প্রতিহত, কিন্তু কর্নারকে অর্ধগোল ধরা এসে অর্ধগোলকে ফুল গোলে পরিণত করতে পারে কিনা সেটি দেখবার বিষয় আজকের এই ম্যাচটি। সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচার করছেন এমডি ইসলাম, এনার জন্য শুভকামনা, তার ফেসবুক পেজের জন্য শুভকামনা থাকলো। এবং আজকে সপ্তম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ প্রদান করবেন মকবুল ট্রেডার্সের কর্ণধার জনাব মোহাম্মদ রনি ইসলাম। রোহিত বাড়িয়েছিলেন, কিন্তু গোল লাইনের বাইরে, গোল কিক রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে, বাপ্পি তিনি শটটি নিবেন, রনি থেকে রুহুল আমিন রাখতে পারলেন না, রয়েছে সেখানে জয়, লম্বা করে ভলি, সিফাত সুন্দর হেড, রাসেল বাড়িয়েছিলেন, কি ভালো লোক বাবু ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড়ের পরিবর্তন। 11 নম্বর জার্সি শাহাবুদ্দিন মাঠে বেড়ে আসবে, শাহাবুদ্দিন 11 নম্বর জার্সি, নুর ইসলাম তিনি মাঠের ভিতরে প্রবেশ করলেন, 4 নম্বর জার্সি, হাসান সেখানে রয়েছে মুন্না
চমৎকার সমন্বয় স্বাধীন, কিন্তু মিস রিসিভ দিতে পারলেন না ট্রেন। রাফিদ এন্টারপ্রাইজের রোনা কোহলি। হ্যালো, আমি দেখলি খেলোয়াড়ের পরিবর্তন। রাফিদ এন্টারপ্রাইজের 15 নম্বর জার্সি মাঠের বাইরে আসবে এবং 13 নম্বর জার্সির রনি তিনি মাঠের ভিতরে প্রবেশ করবেন। নুর ইসলাম মাঠের বাইরে আসলেন। হ্যালো, ট্রেন করেছিলেন হাসান। সেখানে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি, ছোট রনি মেট্রো চালকের বাসী। হ্যালো, আমি একটা দৃষ্টি আকর্ষণ করে বলতে যাচ্ছি, এখানে একটা টুর্নামেন্ট চলতেছে। আমরা কিন্তু অলরেডি বলে দিছি যে গরু বাঁধা নিষেধ, তাই আপনারা গরু বাঁধতেছেন। এই যে গোবরগুলো মাঠে আছে, আমাদের প্লেয়ারগুলোর সমস্যা আছে। আমি এর আগে বলে দিছি, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এরপর থেকে আর কেউ দয়া করে কেউ গরু মাঠে বাঁধবেন না। আমাদের টুর্নামেন্ট শেষ হবে, তারপর আপনারা গরু বাঁধবেন। তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কেউ দয়া করে মাঠে গরু বাঁধবেন না। যদি এরপরে কেউ গরু বাঁধেন তাহলে আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করব। হ্যালো সাহিদ, সাহিদ থেকে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়, সাহিদের উদ্দেশ্যে বাড়িয়েছেন ফরওয়ার্ড পাস। মুন্না মুন্না তুরন্ত গতিতে খেলছেন, চলচল বিগম্যান ক্যান্সারম্যান চলচল পাল্লার শট ছিল, কিন্তু বাপ্পি কর্তৃক প্রতিহত। চমৎকার ভাবে রনি, বড় রনি রয়েছে বাবু, বাবু থেকে মমিন, ফ্রন্ট প্রান্ত থেকে লেফট প্রান্ত থেকে আর বাড়িয়েছেন রয়েছে রুহুল আমিন। রুহুল আমিন জয় বাধা প্রদান করছিলেন, মমিন বাড়িয়েছেন, সেখানে বদলি খেলোয়াড় ছোট রনি বাবু, কিন্তু চঞ্চল কর্তৃক প্রতিহত। বাপ্পি কিন্তু না, স্বাধীন, স্বাধীন থেকে চঞ্চল চমৎকার সমন্বয় ওয়ান মোর টাইমের জন্য দুরন্ত রানার বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে কাঙ্ক্ষিত খেলোয়াড় না থাকায় আমি দেখতে পাচ্ছি আমরা দুটি খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে। আমি পানি দেবার জন্য অনুরোধ করছি, মাঠের ভিতরে পানি দেবার জন্য বিনীত অনুরোধ করছি। এই টুর্নামেন্টের আজকে 7ম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামী মঙ্গলবার। এই টুর্নামেন্টের 8ম ম্যাচ বন্ধু একাদশ ভার্সেস ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব, বিকাল 4 ঘটিকার সময় মঙ্গলবার। উপভোগ করবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো। ইতিমধ্যে 2-0 গোলের ব্যবধানে অগ্রগামী রয়েছেন লাবিব হাবিব এফসি একাদশ। দলে কামব্যাক করতে পারবে কিনা রাফিদ এন্টারপ্রাইজ, সেটি কিন্তু দেখবার বিষয়। এবং উভয় দলের খেলোয়াড়দের চোখে আছে সাহস, হৃদয়ে আছে বল, মনে আছে শক্তি, সারা শরীর জুড়ে রয়েছে অবিশ্বাস স্বার্থপ্রত্যয়। স্বার্থপ্রত্যয়কে কাজে লাগিয়ে আমরা নান্দনিক ফুটবল উপভোগ করছি, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। মাঠে 3 ধরনের কোন ঠাঁই নাই, জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে এবং মাঠে আগত সকল দর্শকবৃন্দ আজকের খেলোয়াড়দের কিন্তু টপ উত্তাপ গ্রহণ করছেন। মাসুদ রানা লম্বা করে বাড়িয়েছিলেন, রাসেল লাবিব হাবিব
হ্যালো বাপি মমিন পাল্টা আক্রমণে মমিন লম্বা করে ভলি করেছেন হাসান জয় বলের পিছনে দৌড়াচ্ছেন জয় দুরন্ত গতিতে খেলছেন দুরন্ত এবং অনবর্ত গোলকিক লাভি ভাবিত এফসি একাদশের অনুকূলে মুন্না মুন্না থেকে স্বাধীন স্বাধীন মাসুদ রানা সাইডলাইনের বাইরে থ্রোয়িং লম্বা করে থ্রোয়িং করেছেন মাসুদ রানা থেকে 13 নম্বর জার্সি ছোট রনি আরো একবার সীমানার বাইরে থ্রোয়িং লাভি ভাবিত এফসি একাদশের অনুকূলে মুন্না 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু থ্রোয়িং করেছেন 6 নম্বর জার্সি রাসেল ম্যাচ পরিচালকের বাসী হ্যাম্বলের সিদ্ধান্ত দিয়েছেন আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ম্যাচ পরিচালক যে সিদ্ধান্ত দেবে সেটি মেনে নেবার জন্য বর্তমান থেকে একটু বাইরে সুন্দর শট গোলরক্ষক জিল্লুর বলটিকে তালুবন্ধ করলেন মমিন 9 নম্বর জার্সি মমিন বিগম্যান মমিন দিয়েছেন 10 নম্বর জার্সি বাবু রিসিভ দিতে পারলেন না ছোট রনি তার কবজায় বল সিফাত কিন্তু এবারে মিস পাস হয়ে গেল আরো একবার চমৎকার ভাবে বড় রনি রনি থেকে এসেছে সিফাত সিফাত দাঁড়িয়েছিলেন আরেকবার হ্যান্ডবল বিপদময় জায়গা থেকে ফ্রি কিক সুন্দর শট সেখানে হ্যাড করেছেন মুন্না কর্নার কিক 2-0 গোলের ব্যবধানে অগ্রগামী রয়েছেন লাভি ভাবি ব্যবসী একাদশ শটে নেবেন বাবু রাফিড এন্টারপ্রাইজের বাবু তিনি কর্নার কিক শটে নেবেন সুন্দর শট বাপি বাপি 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থেকে মাসুদ রানা মমিন থেকে সেখানে নীরব এ পর্যায়ে বিপদ মুক্ত করলেন থ্রোয়িং ছড়েছেন রনি থেকে মাসুদ রানা রনি এবং নীরব সাইডলাইনের বাইরে সেখানে থ্রোয়িং এর সিদ্ধান্ত দিয়েছেন আমাদের প্রধান এবং সহকারী ম্যাচ পরিচালক ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন পশ্চিম সাইডলাইন বরাবর জায়গা থেকে মমিন এখানে শটে নিলেন মমিন সেখানে গোলরক্ষক ভাবে একটি গোল করে স্কোরশিটে নাম লাগাতে সক্ষম হলেন রাফিড এন্টারপ্রাইজ সেকেন্ড হাফের খেলা আংশিক মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে আরেকটি গোল করতে সক্ষম হয় কিনা সেটি কিন্তু দেখবার বিষয় আজকের এই সপ্তম ম্যাচে যথারীতি 2টি গোল করতে সক্ষম হয়েছে লাভি ভাবি ব্যক্তি একাদশ এবং সেকেন্ড হাফ দ্বিতীয় হাফে আরেকটি গোল করলেন রাফিড এন্টারপ্রাইজ আমরা দেখবো শেষ পর্যন্ত আরেকটি গোল পরিশোধ করে খেলায় সমতায় কামব্যাক করতে পারে কিনা রাফিড এন্টারপ্রাইজ সেটি কিন্তু দেখবার বিষয় এই টুর্নামেন্টের রোস্টার ম্যাচ আগামী মঙ্গলবার বন্ধু একাদশ ভার্সেস ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব বিপদ জায়গা মমিন ক্যান্টনমেন্ট মমিন তার কবজায় গোল মমিন কিন্তু না
রক্ষণভাগ কিন্তু অত্যন্ত শক্তিশালী, ডিফেন্সিভ সাইড কিন্তু অত্যন্ত শক্তিশালী। লাবিব হাবিব এফসি একাদশের সাইডলাইনের বাইরে থ্রোয়িং রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে। মমিন থ্রোয়িং করছেন, সেখানে রয়েছে রনি চমৎকার ফরওয়ার্ড পাস করেছেন, কিন্তু না, সেখানে রয়েছে মুন্না এবং রাসেল বাড়িয়েছেন 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রোহিত থেকে রয়েছে দ্বিতীয় গোলদাতা মুন্না কাউন্টার অ্যাটাক করার জন্য মুন্না তার নিয়ন্ত্রণে বল বাড়িয়েছেন আরেক সহযোগী খেলোয়াড়, কিন্তু সেখানে বাপ্পি কর্তৃক প্রতিহত হয়ে গেল মমিন। পাল্টে আক্রমণ করবার জন্য হিটম্যান মমিন, ডেঞ্জারম্যান মমিন, ম্যাজিকম্যান মমিন, তার কবজায় বল প্রান্ত থেকে লেফট প্রান্ত থেকে বাবু, এবারে নিচ পাস, সেখানে জয় লম্বা করে ভলি করেছেন বিপদ, মুক্ত করে মধ্যমা আছে বাপ্পি লম্বা করে বাড়িয়েছেন সাইড করতে, কিন্তু সেখানে মমিন রুহুল আমিন 4 নম্বর যাচ্ছে হাসান থেকে মমিন, কি হয় শেষ পর্যন্ত হাসান কিন্তু বিপদ মুক্ত করলেন। খেলা কিন্তু জমে উঠেছে এবং দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা, ফুটবল যে ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করে সেটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি। ফরওয়ার্ড পাস চৌকার ভাবে মাইনাস, ওয়ান মোর টাইম চৌকার মজোগান রয়েছে সেখানে মাসুদ রানা হেডলাইনের বাইরে সোয়েন রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে সম্মানিত সুধী আপনারা উপভোগ করছেন পুরো ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের সপ্তম ম্যাচ। দর্শকবৃন্দ কিন্তু চাক্ষুষ মাঠের দিকে তাকিয়ে রয়েছেন, দুটি দলের আক্রমণ, পাল্টা আক্রমণ এবং বক্স টু বক্স উপভোগ্যের ফুটবল খেলাটি কিন্তু উপভোগ করছেন খেলোয়াড় নূর হোসেন, কিন্তু লক্ষ্যগ্রস্ত গোল লাইনের বাইরে গোল কিক ব্যর্থ টান করবেন লাবিব হাবিব এফসি একাদশ। সম্মানিত সৌধী, আগামী মঙ্গলবারে খেলাটি দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো। বন্ধু একাদশ ভার্সেস ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জবরুল ইসলাম আজকে আমাদের মাঠে এসে খেলাটি উপভোগ করছে। চমৎকার সমন্বয় সেখানে রয়েছে সেবা থেকে রনি লেফট প্রান্ত থেকে সেখানে রাসেল থেকে ম্যাচ পরিচালকের বাসী আজকের শক্ত হাতে ম্যাচটি পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণ এবং অভিজ্ঞপ্রাপ্ত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জয়নাল আবেদিন সেকেন্ড বক্স এবং সেন্টার সার্কেল থেকে মধ্যবর্তী জায়গা থেকে একটি ফ্রি কিক বিশ্বের ফুটবল অঙ্গনে আমরা এই সকল জায়গা থেকে কিন্তু গোল আদায় করতে সক্ষম। সেখানে বাড়িয়েছেন বাবু চমৎকারভাবে দাঁড়িয়েছিলেন, এখনো কিন্তু বিপদ মুক্ত হয়নি, তার আগে ম্যাচ পরিচালকের বাসী খেলা কিন্তু জমে উঠেছে, সেটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি। আরো অনেক সময় রয়েছে, মোটামুটি 10 মিনিটের উপরে খেলা রয়েছে, আমরা দেখবো 10 মিনিটের মধ্যে খেলার সমতা ফিরে আসতে পারে কিনা রাফিদ এন্টারপ্রাইজ, সেটি কিন্তু দেখবার বিষয়। বক্স টু বক্স আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে সেকেন্ড হাফ দ্বিতীয় অর্ধের খেলাটি কিন্তু সামনের দিকে অগ্রমান রয়েছে। এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট যে ইতিহাস সৃষ্টি করেছে, জৌরস সৃষ্টি করেছে এবং ফুটবল প্রেমিক প্রেমিকাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, তার সত্যিকার একটা স্মৃতির ফ্রেমে হৃদয়ের মনি কোথায় বেঁধে রাখবার মতো আজকের এই সপ্তম ম্যাচে বিপদময় জায়গা ছোট রনি হয়েছে মুন্না তার কবজায় বল রুহুল আমিন লম্বা করে ভলি করেছেন, বিপদময় জায়গা অভিজ্ঞ গোলরক্ষক আবিম সুন্দরভাবে বলটিকে তালুবন্ধ করলেন। আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আক্রমণাত্মক এবং প্রতিহিংসামূলক খেলা প্রদর্শন করবেন না। যে খেলার যে সকল নিয়মাবলী রয়েছে সেগুলো মেনে চলবার জন্য আপনাদের বিনীত আহ্বান করছি। কাউন্টার অ্যাটাক করবার জন্য নীরব দ্বিতীয় গোলদাতা, তার কবজায় বল, ম্যাচ পরিচালকের বাসী, সেক্ষেত্রে ফ্রি কিক
লাবিব হাবিব এফসি। আমি এ পর্যায়ে আমরা দেখতে পেলাম আমাদের প্রধান ম্যাচ পরিচালক showing the yellow card. That was the first warning, one free match officer. Mr. Zainal Abedin, 3 number jersey. 3 number jersey, জয়কে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। লাবিব হাবিব এফসি একাদশের জয় 3 নম্বর জার্সি তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন আমাদের অভিজ্ঞ প্রধান ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণ এবং অভিজ্ঞপ্রাপ্ত সুনামধন্য ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার যিনি সম্মানিত সদস্য জয়নাল আবেদিন আজকে শক্ত হাতে ম্যাচটি পরিচালনা করছেন, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং ঠাকুরগাঁও জেলা সহ ঠাকুরগাঁর বিভিন্ন জায়গায় তিনি শক্ত হাতে ম্যাচ পরিচালনা করে থাকেন, সেটি বলার অপেক্ষা রাখে না। আরো একবার ফ্রি কিক সেন্টার সার্কেল এবং সেকেন্ড বক্স বরাবর জায়গা থেকে একটি ফ্রি কিক অন করবেন লাবিব হাবিব এফসি একাদশ। শটটি নেবেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেকেন্ড গোলদাতা পিকম্যান নীরব। আমি অনুরোধ করছি ভাই বালতির মধ্যে বাড়ি দিবেন না, আপনার বিনীত অনুরোধ করছি, আমাদের ক্ষতি করবেন না। গোলকিক রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে বাপ্পি চমৎকার শক্তিশালী ডিফেন্সের দায়িত্ব পালন করছে, চমৎকার জিহাদ এখানে আবার মাসুদ রানা লম্বা করে ভলি করেছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 4 নম্বর জার্সি নূর হোসেন চমৎকার ভাবে মাইনাস বাবু বর্তমান থেকে চমৎকার আত্মঘাতী গোল হলেও হতে পারত কিন্তু সেটি হয়নি। কর্নার কিক চূড়ান্ত গোলকে ফুল গোলে পরিণত করতে পারে কিনা রাফিদ এন্টারপ্রাইজ বেশ কয়েকটি কিন্তু আক্রমণ সাজিয়েছে এবং একটিতে কিন্তু সফল হয়েছে। খেলায় কামব্যাক করতে পারবে কিনা এবং খেলায় সমতায় ফিরে আসতে পারবে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। সম্মানিত সৌদি খেলা কিন্তু জমে উঠেছে এই টুর্নামেন্টের অষ্টম ম্যাচ বন্ধু একাদশ ভার্সেস ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব। কি হয় বিপদময় জায়গা, সেখানে 13 নম্বর জার্সি ছোট রানি কিন্তু না, সেখানে হাসান চমৎকার বলটিকে ক্লিয়ার করে বিপদ মুক্ত করলেন। থ্রোয়িং সিফাত 6 নম্বর জার্সি তিনি থ্রোয়িং করবেন রাফিদ এন্টারপ্রাইজের। আমি দর্শকদের অনুরোধ করছি আপনারা সাইড লাইনের বাইরে অবস্থান করবেন। সাইড লম্বা করে ভরি করেছেন মাসুদ রানা গোলরক্ষক এই সেখানে বাপ্পি বাপ্পি 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শক্ত হাতে কিন্তু গাছে রক্ষণটাকে আগলে রেখেছেন, চমৎকার রিসিভ সেখানে 7 নম্বর জার্সি বাড়িয়েছিলেন নীরবের উদ্দেশ্যে। নীরব তার প্রান্ত থেকে একজনকে কাটিয়ে সামনের দিকে একবার বিষয় নীরব বাড়িয়েছেন, কি হয় সেখানে হেড করেছিলেন মাসুদ রানা শট নিয়েছেন আবার 4 নম্বর জার্সি নূর হোসেন ক্লিয়ার করলেন রাসেল বাড়িয়েছেন গোলরক্ষক চমৎকার ভাবে সুন্দর ভাবে বলটিকে তালবন্ধ করে সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন ছোট মাসুদ ছোট রানি থেকে বড় রানি 10 নম্বর জার্সি রানি তার কবজায় বল লম্বা করে সরেছে সিফা থেকে বাবু চমৎকার কিন্তু ওয়ান মোর টাইম নূর হোসেন এবারে মিসপাস হয়ে গেল। দ্বিতীয় গোলদাতা রাসেল বাড়িয়েছেন, সেখানে রয়েছে মুন্না দাঁড়িয়েছিলেন সেখানে রোহিতের উদ্দেশ্যে কিন্তু না, অফসাইড বিধিভঙ্গের পতাকা উত্তোলন করেছেন আমাদের সহকারী ম্যাচ পরিচালক সিফাত থেকে রাসেল সাইডলাইনের বাইরে ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড় পরিবর্তন। হাসান মাঠের বাইরে আসবে, হাসান এক্সট্রা টাইম আর 5 মিনিট রয়েছে, 5 মিনিট হাসান মাঠের বাইরে আসবে। হাসান 4 নম্বর জার্সি লাবিব হাবিব এফসি একাদশের এবং মাজেদুর রহমান মাঠের ভিতরে প্রবেশ করলেন। এক্সট্রা 5 মিনিট রয়েছে আর 5 মিনিটের মধ্যে খেলার পরিসমাপ্তি ঘটবে। সাইড
সাইদ বাড়িয়েছেন বদলে খেলোয়াড় মাজেদুর রহমান 13 নম্বর জার্সি। মাজেদুর কি করে আমরা দেখবো। মাজেদুর চমৎকার শট ছিল, উদ্দেশ্য কিন্তু ছিল রোহিত 15 নম্বর জার্সি। সঠিক জায়গায় খেলোয়াড় না থাকবার কারণে বল সরাসরি সবুজ ঘাস গালিচার বাইরে। গোলকিক ব্যাট শট রান করবেন রাফিদ এন্টারপ্রাইজের টুর্নামেন্টের ওয়াস্টার ম্যাচ আগামী মঙ্গলবার বন্ধু একাদশ ভার্সেস ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব দেখবার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ। চমৎকার ভাবে ওয়ান মোর টাইমের জন্য সেখানে মিসমাস হয়ে গেল স্বাধীন। চমৎকার ভাবে মাইনাস বাবু কেড়ে নিয়েছেন, সিফাত রাখতে পারলেন না। আরো একবার রনি থেকে বাবু লেফট প্রান্ত থেকে আক্রমণ সাজবার জন্য রুহুল আমিনের উদ্দেশ্যে বাড়িয়েছেন। তার আগে সাইডলাইনের বাইরে থ্রোইন লাবিব হাবিব এফসি একাদশের অনুকূলে। লস টাইম 5 মিনিটে খেলা চলছে। সেখানে ফাউল থ্রু রং থ্রু করেছেন থ্রোয়িং রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে। সম্মানিত সৌদি বাবু থ্রোইন করেছেন রনি নিজের নিয়ন্ত্রণে রেখে লম্বা করে বাড়িয়েছিলেন। কর্নার কিক, যথারীতি কর্নার কিক, লস টাইমের শেষ কর্নার কিক সম্ভবত বলা যায় রাফিদ এন্টারপ্রাইজের। কর্নার কিক বাবু সত্যি নেবার জন্য ছুটে গেছেন। আজকে কিন্তু অসংখ্য দর্শকের সমাগম হয়েছে, লাখো লাখো দর্শকের সমাগম। অত্র এলাকার মানুষের খেলা প্রেমী বিনোদন প্রেমী সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাচ পরিচালক ছুটে যাচ্ছেন খেলোয়াড়ের কাছে। আমি দর্শকদের অনুরোধ করছি আপনারা সাইড লাইনের দুহাত বাইরে অবস্থান করবেন। চমৎকার, এখনো বিপদ কাটেনি, সুন্দর ভাবে আমির কিন্তু বলটিকে তালুবন্ধ করলেন। গোলরক্ষক আবির বাপাই বাপি থেকে মাসুদ রানা বলের পিছনে দৌড়াচ্ছেন এবং রয়েছে জোতারিতে মুন্না। মাসুদ রানা বাড়িয়েছেন, সেখানে চমৎকার ডিফেন্সিভ হেড করলেন সিফাত। মাজেদুর থেকে রোহিত রাখতে পারলেন না কাউন্টার অ্যাটাক করবার জন্য। রাফিদ এন্টারপ্রাইজ সহযোগী খেলোয়াড় দেখে দিয়েছেন সিফাত শেষ পর্যন্ত। গোলরক্ষক প্রথমে বলের প্রতি ফোকাস ধরে রেখে ওয়ান টার্গেটে আরো একবার পাওয়ারফুল রনি সুন্দরভাবে বাড়িয়েছেন মমিন। মাসুদ রানা রুহুল আমিন ব্যাক শট রান করবেন সেখানে লাবিব হাবিব এফসি একাদশ। হ্যালো, লাস্ট টাইমে খেলা চলছে। আমরা শেষ পর্যন্ত এই লাস্ট টাইমের মধ্যে কোন দল গোল আদায় করতে পারে কিনা সেটি আমরা দেখব। সুইন রনি চমৎকার দেওয়া না, চমৎকার সমন্বয় বাড়িয়েছেন। সেখানে আরেক সহযোগী খেলোয়াড় রয়েছে, চমৎকার ভাবে মাইনাস করেছিলেন সাইড লাইনের বাইরে। সুইন বাপি লম্বা করে সুইং করেছেন, রয়েছে রনি। বলতে সেখানে দ্বিতীয়ার্ধের খেলার পরিসমাপ্তি আজকের ম্যাচে জয়লাভ করে গৌরব অর্জন করলেন লাবিব হাবিব এফসি একাদশ। লাবিব হাবিব এফসি একাদশের নীরব দ্বিতীয় গোলদাতা 11 নম্বর জার্সি আজকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আমি মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি নীরবকে, মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি নীরব। লাবিব হাবিব এফসি একাদশের
দ্বিতীয় গোলদাতা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নীরব, তিনাকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি এবং তিনার হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিবেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরুল ইসলাম। নীরবকে মাঠে আসবার জন্য, আমাদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিবেন অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরুল ইসলাম এবং ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর মেসার্স মুগ্ধ ট্রেডার্সের কর্ণধার জনাব মোহাম্মদ রনি ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরুল ইসলাম। নীরবকে দ্বিতীয় গোলদাতা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করলেন অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরুল ইসলাম। আগামী মঙ্গলবার বন্ধু একাদশ বনাম ফ্রান্সিস স্পোর্টিং ক্লাবে খেলাটি দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো এবং ধারা বিবরণী মোড় থেকে বিদায় নিব। বিনোদন বন্ধু আমি মোহাম্মদ হারুনুর রশিদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।